আসসালামু আলাইকুম। নানা দিকে দেখা যাচ্ছে রেজিনের অনেক কাজ চলছে, সে দেখে আমরাও রেজিন নিয়ে কাজ করতে আগ্রহী হলাম। সো আমরা একেবারে শুরু করছি আমাদের প্রথম এক্সপেরিমেন্ট। প্রথমেই আমরা জানি রেজিন একটি কেমিক্যাল যেখানে রেজিন এবং হার্ডেনার যুক্ত করতে হয়। সো প্রথমে আমি রেজিন আমরা ব্যবহার করলাম টেস্টিং পারপাস। আজকে আমরা একটা চুড়ি বানাবো, তাই অল্প পরিমাণে 25 গ্রাম রেজিন এবং অল্প কিছু হার্ডেনার নিয়ে আমরা শুরু করছি। আমাদের কাছে যে রেজিনটা আছে এটা মূলত হচ্ছে 2:1, যেখানে রেজিন যতটুকু নিব তার অর্ধেক হার্ডেনার আমাদেরকে মেশাতে হবে। সো এই রেজিন এবং হার্ডেনার মিক্স করলে এটি একটি সলিড ফর্ম নেয় যখন এটি ঠান্ডা হয়ে যায়। সো প্রথমেই আমরা পরিমাপটা করে নিলাম। এখন কাজ হবে সময় নিয়ে রেজিনটাকে ভালোভাবে মিক্স করা। যেহেতু আমাদের একেবারে প্রথম কাজ এটি শুরু, তাই দেখা যাচ্ছে আমাদের কিছু ভুল ত্রুটি হতে পারে, এই জন্য আমরা অবশ্য টেস্ট করছি বিষয়টা। প্রথমে এটা আমরা খুব ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিব। এর মধ্যে দেখা গেল ভিতরে অনেক বাবল ফর্ম হচ্ছে, আমাদেরকে ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ এই বাবলগুলো সবগুলো ভ্যানিশ না হয়, একবারে স্বচ্ছ না হয় জিনিসটা। সো আমরা এটা নাড়াতে থাকবো, মোটামুটি 2 থেকে 3 মিনিটের পর এটা সেট হয়ে যায়। এর মাঝখানে আমরা আজকে চুড়ি নিয়ে কাজ করব, তাই আমি কিছু মোল্ড আমাদের কাছে আছে, এগুলোকে সিলিকন মোল্ড বলে। এটি মূলত ইয়ারিংয়ের জন্য। আমাদের কাছে এরকম 2টি মোল্ড আছে, আর বড় একটি মোল্ড আছে যেখানে অনেকগুলো দুল চুড়ি করা যায়। সো চুড়ির 2টি মোল্ড আছে আমাদের কাছে, এবং এটা দিয়ে বিভিন্ন ফুল তৈরি করা যায়। সো আজকে যেহেতু আমি কাজ করব চুড়ি নিয়ে, তাই এখানে কিছু রঙও আমার কাছে আছে, কিছু গ্লিটার আছে। 4টি রং আমি সংগ্রহ করেছি, এবং গ্লিটার 4 প্রকার আমার কাছে সংগ্রহ হয়ে আছে। এগুলো আমরা প্রয়োজন অনুযায়ী সামনে ব্যবহার করব, এবং অবশ্যই আপনাদেরকে আমরা ভিডিও দিতে থাকব। আমি ড্রাই ফ্লাওয়ার সংগ্রহ করেছিলাম, এটি আমার কাছে 200 টাকা নিয়েছিল বর্তমান মার্কেটে। এটি মূলত শুকনো ফুল এবং জীবন্ত এবং আসল ফুল। এই কালো কালারের ফুলটা খুব ভালো লেগেছে। সো আজকের চুড়িতে আমরা কালো এবং লালের কম্বিনেশনটা ব্যবহার করব, এবং সাথে কিছু পাতা ব্যবহার করছি। সো প্রথমে এটা আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। চুড়ির যে মোল্ডটি রয়েছে এটি মূলত সিলিকনের মোল্ড। এটাতে যখন আমরা রেজিন ব্যবহার করি, এটি যখন ঠান্ডা হয় খুব সহজে এটি আলাদা হয়ে যায় এবং সলিড একটি ফর্ম গঠন করে। সো আমরা এই জীবন্ত ফুলগুলো কিছু ব্যবহার করব, এবং চুড়িতে প্রয়োজন পড়লে কিছু গ্লিটার বা অন্য কিছু অ্যাড করব আমরা। সো আমরা এই ফুলগুলো সংগ্রহ করার পরে এখন আমরা যে সিলিকন মোল্ডের কথা বলছিলাম, এটা চুড়ির মোল্ড। আমাদের কাছে 2টি সাইজ আছে, এটি একটু ছোটটা। সো প্রথমে মোল্ডে আমরা ফুলগুলো প্লেস করে নিচ্ছি, ডিজাইনটা যেখানে যেখানে হবে। যেহেতু এটা আমাদের একেবারে প্রথম বা উদ্বোধন বা হচ্ছে একেবারে টেস্টিং পারপাস, সো কিছু ভুল ত্রুটি হবেই বা হতেই পারে। তো এইখান থেকে আমরা শিখে সামনে যেন ভালো ভালো কিছু তৈরি করতে পারি সেটাই চেষ্টা করছি। সো ফুলগুলো আমরা প্লেস করে নিলাম প্রথমে মোল্ডে। এরপরে আমাদের কাজ হবে এই মোল্ডের মধ্যে রেজিনটা দেওয়া। এর পাশাপাশি আমাদের কাছে যেহেতু 2:1 এই রেজিনটি আছে, এটি মূলত তাড়াতাড়ি সেট হয়ে যায়, মোটামুটি 15-20 মিনিটে এটি হার্ড হওয়া শুরু করে দেয়, তখন কাজ করা কষ্ট হয়ে যায়। সো ফুল প্লেস করার পরে আমি রেজিনটা খুব সাবধানতার সাথে মোল্ডে প্রবেশ করব। যেহেতু প্রথম কাজ, তাই একটু সময় সাপেক্ষ বা সময় লাগছে, হাত একটু নড়াচড়া করছে, তো সামনে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমি অতিরিক্ত কিছু স্টার যোগ করছি। আমার কাছে কালারফুল কিছু স্টার আছে ছোট ছোট, আমি এগুলো চুড়ির মাঝে মাঝে দিয়ে ব্যবহার করছি। জানি না এটা কেমন হবে, যেহেতু একেবারে আমি টেস্ট করছি বিষয়টা, একেবারে পরীক্ষামূলকভাবে এটি তৈরি করা। এটি খুব সুন্দর হবে এমনটা না, সামনে আমরা আরও এক্সপেরিমেন্ট করব, কিছু কালার অ্যাড করব, ইত্যাদি দিয়ে করব।
সো প্রথমটা আমি দেখছি যে আসলে হার্ড হচ্ছে কিনা বা কত কোণে হচ্ছে। তো চুরির মোল্ড যখন আমি ফিল আপ করলাম আমার কাছে অতিরিক্ত রেজিন বেঁচে গিয়েছিল। সো সেটি আর কি করি, এটি আমি একটা ইয়ারিংয়ের খাঁচের মধ্যে বা মোল্ডের মধ্যে দিলাম, দিয়ে একটু ট্রাই করলাম যে এটা দিয়ে যেহেতু অতিরিক্ত বেঁচেই গেছে এটা কি করা যায়। সো এটা আমরা এখানে সেট করে দিলাম। আর ফাইনাল প্রোডাক্ট আমার কাছে এটা। এখানে একটু সমস্যা হচ্ছে, কিছু বাবল ফর্ম হয়েছিল যেটা ভিতরে আটকে গেছে, এই জন্য স্বচ্ছতা দেখা যাচ্ছে না, একটু ঘোলাটে হয়ে গিয়েছে। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। সামনে আরও ভিডিও আনবো যেখানে কিছু অভিজ্ঞতা নিয়ে আমরা কাজে নামবো। সো এই পর্যন্ত সবাইকে থাকার জন্য ধন্যবাদ।